রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, ওই মদিনা
শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 হাজিদের হাজার কালে বৈশা থাকি পথের দ্বারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গওয়া মার দুরুদ সালাম গওয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ খর্দ বেলাইচন্ডী পীরপাড় আউলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এক বিরাট আদিমুশান ইসলামিক জলসার সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আলী হোসেন সাহেব বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তারাগঞ্জ আজকের প্রধান অতিথি জনাব আনিস রহমান লিটন সাহেব আজকের বিশেষ বক্তা আলহাজ হাফিজ মৌলানা আবুল কাশেম সরকার সাহেব মোহতামিম কালুপীর মাদ্রাসা পুলঘাট দিনাজপুর বিশেষ বক্তা হযরত মৌলানা খবিরুল ইসলাম সাহেব দোলোয়া কেরানীপাড়া জামে মসজিদ সম্মানিত খতিব মৌলানা মুজাক্কির হোসেন সাহেব এবং মৌলানা রশিদুল ইসলাম সালি সাহেব সহ সকল ওলামা ইকরাম হামনাত পরিবেশনায় হায়দার আলী এমাদি এবং তার শিল্পী গোষ্ঠী সুদূর সৈয়দপুর থেকে আগত আমাদের দাওয়াত ইসলামের প্রিয় ছাত্র ভাইরা যারা দাওয়াত ইসলামের সুন্নি মাদ্রাসার নবীর প্রেম বাগানের ফুল আল্লাহ সকলকে কবুল করুক বলেন সম্মানিত এলাকাবাসী রাস্তাঘাটে অনেক লোক আছেন বাবাজি আপনাদেরকে অবগতির জন্য জানাই আজকে গত দুদিন প্রচণ্ড ঝড় তুফান হয়েছে 24 ঘন্টা 1 ঘন্টা না 24 ঘন্টা পৃথিবীর সমস্ত শক্তি কিন্তু দিয়েও এই ঝড় থামানোর কোনো সুযোগ নাই তো মহাশক্তির অধিকারী একমাত্র আল্লাহ তো যদি এই শক্তিটাকে আপনারা বিশ্বাস করে থাকেন আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে আমাদের মৃত্যুটা অনিবার্য চিরন্তন সত্য আমরা যেই মাটির উপরে আজ বসে আছি আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে কবর হবে আমরা রাস্তায় না বসে থেকে ভিতরে চলে আসি দুনিয়ার বেহেশতের বাগানে ঢোকার জন্য আপনাদেরকে কোনো রেজলিউশন ফিল আপ করতে হবে না এখানে কোনো
ঢুকার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আখেরাতে আল্লাহর জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহর এবং তার রসুলের দেওয়া শর্তগুলি পূরণ করে যেতে হবে। অতএব আপনারা, আমি জানি বাজারে অনেক মানুষ যদি আসে তাহলে এখানে মাঠ তো জায়গা হবেই না, আরও ডাবল করে বিছনার দরকার। অতএব আপনারা সকলেই মাহফিলের ভিতরে চলে আসেন, বসে পড়েন। আজকের মাহফিলের এই ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইগুলি, পর্দানিসীন আমার সম্মানিতা মা বোনেরা, সকলকে মোবারকবাদ, অভিনন্দন। শুকরিয়া সে আল্লাহর, যিনি গত 24 ঘন্টায় প্রচণ্ড ঝড় তুফানে আজকে আল্লাহ আপনাকে আমাকে একটু আল্লাহর বেহেশতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য মালিকের আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, নবীকুল সর্দার, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, নূরুল আলানুর, গায়েব के खबर देने वाला, आका नमदार, ताजदारी मदीना, सैयदुस सकालैन, इमामुल मुरसलीन, हाउज कौसर वाला, मकाम महमूद वाला, साहिब कुरान, साहिब जन्नत, साहिब महशर, আল্লাহর প্যারা মেহবুব, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সব মাথার উপরে যিনার কদম, সৃষ্টির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর সেই প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, দয়া করেছেন। এই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আপনারা অনেক রাত্রে করে আমাকে দিচ্ছেন, এত সময়ে প্রধান বক্তার ওয়াজ শেষ পর্যায়ে চলে যায়। যদিও আপনাদের এলাকার এটা আনুষ্ঠানিকতা, এলাকা ভিত্তিক এক এক ধরনের এলাকার এক এক ধরনের সিচুয়েশন থাকে। তো যাই হোক, গভীর রাত, আমি সুদূর পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি। যদি দুটি কথা আপনারা আমাদের না শোনেন তাহলে আমাদের ব্যর্থতা থাকে, কমিটিরও অনাসাকসেকতা থাকে। তো এই জন্য এই সুবাদেই আমাকে কালকে আবার ঢাকা ফিরতে হবে। ঢাকা এমন কালকে নরসিংদীতে আমার মাহফিল আছে, আবার তারপরের দিন সাতক্ষীরা মাহফিল করে আমি আবার তারপরের দিন হজে চলে যাব। তো এই জন্য ব্যস্ততা অনেক বেশি। তো তারই মাঝে আপনাদের এখানে আসা, ঝড় তুফান দেখে আমি ফ্লাইট ডরে নিই যে ঝড় বেশি বাড়ে না বাতাস বেশি আসে, ছোট ছোট বিমানে ডর করে আর কি। তো যাই হোক, মৃত্যু হায়াত এটা আল্লাহর হাত। এই জন্য ছোটো ভাইকে পাঠাইছিলাম যে কবির ভাইয়ের কাছে শুনে আসো আমি আসবো কি না, বা কী আসার বিষয়, এই জন্য আসছিল। আপনারা ভাবছেন ওরা হুজুরে নিয়ে আসছে না। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। তো ইনশাল্লাহ আমরা যারা দূরে আছি আমরা সবাই বসে কথা শুনি। গ্রামের যারা আছেন আপনারা বসে কথা শোনেন। বাবাজি, এই জান্নাতের বাগান আমি আবার ইচ্ছা করলে পাবো না। এখানে গোরস্থান আছে কিনা? এই গ্রামে আছে? ডাক্তার সাহেব, কত বছর আগের গোরস্থান হবে? বহুদিন, আমাদের দাদুর আগে, মানে বাপ দাদা আগের। মাশাআল্লাহ, ধরেন 200 বছর গোরস্থানটা, ধরেন 200 বছর। আমার দিকে তাকান, যারা বাজারে আছেন তারা শোনেন, যারা বাজারে আছেন দোকানপাটে কেনাকাটা করতেছেন তারা আমার কথাটা শোনেন একটু। 200 বছর আগের গোরস্থানে যারে কবর দেওয়া হয়েছিল তার কবরের চিহ্ন আজকে আছে? তাহলে বাকি 200 বছর পরে আমাদের কবরের চিহ্ন থাকবে? তাহলে যদি না থাকে তাহলে এই মাহফিল থেকে দূরে থাকেন কেন? এটা যদি আমরা বুঝি আর কি। দেখেন মাদ্রাসার ছেলেরা ওরা বসে গেছে, শুধু সৈয়দপুর থেকে দাওয়াত ইসলামীর মাদ্রাসা, সুন্নি মাদ্রাসার ছেলেরা ওরা বসে রয়েছে। ওরা কি ইচ্ছা করলে ঘুরতে পারে না? ওদের তো ঘোরার বয়স। এই যে বাচ্চারা বসে রয়েছে, ছেলেরা বসে রয়েছে, ওদের তো ঘোরার বয়স, ওরা ইচ্ছা করলে ঘুরতে পারে না। তো মুরব্বীরা ঘুরতেছে কে? কি কথা কন না কে? এটা তো বড় আফসোস, এটা হতভাগা মুরব্বী।
যেই বুড়া মরার বয়স হয়েছে এখনো এক পা কবরে চলে গেছে আর এক পা দুনিয়াতে, সেটা এখনো টেলিভিশনের সামনে বসে রয়েছে। লজ্জা করা উচিত, এই মুরব্বীর শরম করা উচিত যে আমি এখনো মাহফিলে বসি নাই, আমার হায়াত শেষ হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 60 বছর পরে গেল, দাড়ি চুল পেকে গেল, চোখের পাওয়ার কমে গেল, আমি এখনো কেন বসলাম না? ওনার তো শরম করা উচিত। তো 200 বছর পরে আমাদের কবরের চিহ্ন থাকবে না, আমরা পৃথিবী থেকে মিসমার হয়ে যাবে। ডাক্তার সাহেবের বয়স কত? যে সেয়াত আপনার, বাপরে বাপ, এখনো বিরাট শক্তি। আমি তো দেশটা নিয়ে আসলাম। তো 74 বছর বয়স, তাহলে আপনার 100 বছরের তো এখানে কেউ নাই, আছে না? 100 বছরের বয়সে কেউ নাই, আছে নাই? 100 বছরের কেউ নাই আমাদের এই মাহফিলে। 100 বছরের কেউ আছে? নাই। তাহলে আমরা কি বলছি? বসেন, একটু খেয়াল করেন। 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কারোই অস্তিত্ব ছিল না, কথা ঠিক কিনা? যদি 100 বছরের কেউ না থাকে, তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের এখানে কারো কোনো অস্তিত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, তাকব্বরি কিছুই ছিল না, মালিকানাও ছিল না। আল্লাহ দয়া করে আমাদেরকে মালিকানা দিছেন, আবার 100 বছর পরে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। পৃথিবীতে কোনো কর্তৃত্ব, ক্ষমতা, মালিকানা আমাদের থাকবে না। তাহলে আমাদের করণীয়টা কি? কেন আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন? কিসের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? এক আয়াত আল্লাহ ওয়াজ করেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কোরআনে ভুল টুল আছে? সন্দেহ টন্দেহ আছে? আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে? দোকানে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা শুনে রাখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কালাম, আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করলাম। হায়াত মউত সৃষ্টি করলাম আমি, কিসের জন্য করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তারা গানবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করলেন, কিসের জন্য? উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, এই মানব জাতিকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম
আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, ভালো আমল করো, সুন্দর জিন্দেগি গঠন করো, কোরআনের নীতিতে, রসুলের সুন্নতের পথে, আদর্শের নীতিতে কারা জীবন পরিচালিত করো, এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের হায়াত দিলাম, তোমাদের মৃত্যু দিলাম, তোমাদের জিন্দেগি দিলাম, তোমাদের জীবন দিলাম। পৃথিবীর মধ্যে বর্তমানে 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব আর জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এবং জীবন হলো মানুষ। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলাম, সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তোমরা ফিরায় রাখবে। সেই ভালো কাজের দাওয়াতের জন্য যুগে যুগে নবীরা এসেছিলেন, অসংখ্য নবী এসেছিলেন। নবীদের মধ্যে আল্লাহর একজন খলিল এসেছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিমের 2টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটা সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একটা সন্তানের নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলের নসলে আল্লাহ আমাদের নবীকে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আল্লাহ ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দিলেন। হযরত ইসহাকের নসলে ইয়াকুবরে দিলেন। ইয়াকুবের নসলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইয়াকুবের নাম ছিল ইসরাইল। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ফিলিস্তিনের পাশে ইসরাইল নাম ধারণ করে একটা গোষ্ঠী, একটা জাতি বানাইছে, ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনাই। বর্তমান যে বাইতুল আকসা, এটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। বর্তমান যে কাবা, এটা হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে। মনোযোগ দিয়ে, বর্তমানে কাবা হযরত ইসমাইলকে কেন্দ্র করে, আর বর্তমানে বাইতুল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফ ওই ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকে। এই ইরাক থেকে তিনি চলে গিয়েছিলেন সেই ফিলিস্তিন। ওই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মাজান সারা আলাইহিস সালাম। এই হারানের রাজকুমারী আম্মাজান সারার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাদী মোবারক হলো। আম্মাজান সারার বয়স 80 হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 হয়ে গেল। আল্লাহ তখনও কোনো সন্তানাদি দেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আম্মাজান সারা বললেন, স্বামী আমার, আপনি যদি চান আপনাকে আমি বিয়ে পড়াই দিব। বলে, কার সাথে বিয়ে পড়াবা? বলে, আমার দাসী হাজেরার সঙ্গে আপনাকে বিয়ে পড়াই দেব। আম্মাজান হাজেরার সঙ্গে বিয়ে পড়াই দিলেন। এই বিবাহে আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন আম্মাজান সারা ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে ইসমাইলকে দেখতে যান, বেশি বেশি ঘন ঘন যান। আম্মাজান সারার এটা ভালো লাগে না। এই জন্য 2 স্ত্রী যার ঘরের মধ্যে আছে, তার ঘরে বেশি শান্তি পাওয়া যায় না। কবি বলেছেন, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তাহার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। বুঝেছেন?
যার 2 বউ আছে তার বিপদ, এই বিপদের কোনো শেষ নেই। মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আম্মা জান সারা যদিও নবীদের এটা আলাদা বিষয়, তিনি বলতেছেন সাইয়েদুনা ইব্রাহিম বারবার ওই স্ত্রীর ঘরে যায়, একদিন ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি দ্রুত গতিতে আপনার ওই স্ত্রীকে অন্য কোথাও রেখে আসেন, আমার কাছে আপনি রাখতে পারবেন না। এই জন্য আপনার একটা মাসালা মনে রাখবেন, নিজের বউয়ের সামনে অন্য বেডির প্রশংসা জীবনেও করবেন না। তাহলে ঘরে রান্না বান্না শেষ। এই মাসালাটা মনে রেখে সারা জীবন মনে রাখেন, যারা বিয়ে করেন নাই তারা মনে রেখেন। প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী। মার্কা পাইছেন নাকি? চশমা। এখন কি চশমা? একবার ছিলাম, একবার ভাইস চেয়ারম্যান ছিল, আবারও ভাই প্রার্থী। চশমা মার্কা। দোয়া করি ইনশাআল্লাহ কবুল করুন। জি, সবার কাছে দোয়া চাইছি। আল্লাহ ভাইয়ের যদি গরিবের জন্য কবুল করে তাহলে আল্লাহ কবুল করুক। কথা কোন ঠিক কিনা? আমাদের তো কোনো কিছু করার নাই, আল্লাহর ইচ্ছা। রাখ ইনশাআল্লাহ দোয়া করছি, আল্লাহ সাহায্য করে যান। সহি নিয়ত রাখেন, আল্লাহ বরকত অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা দৃশ্য বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। তারা গানবাসী, রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীদের কি কোনো ভুল আছে? একসাথে বলুন, আরো জোরে। নবুয়াত আসার আগে, হ্যাঁ বুঝে কইছেন তো? নবুয়াত আসার আগে নবীদের কি কোনো ভুল আছে? কিন্তু আমার দেশের এক বিআক্কেল শাইখুল হাদিস নাম, বিরাট বড় লকব, ডক্টর নাম আছে তার। সে ওয়াজ করতে যায় বলল, ওয়াজাদাকা দল্লান ফাহাদা। সূরা দুহার এই আয়াতের তাফসীর করতে যায় সে বলল, আল্লাহর নবীজি কোরআন নাজিল হওয়ার আগে নবীজি ভুলের মধ্যে ছিলেন। তিনি হেদায়েত সম্পর্কে কিছু জানতেন না, তিনি হেদায়েত সম্পর্কে নবী কিছু জানতেন না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। শাইখুল হাদিস একমাত্র স্যার, হাদিস পড়িয়া যদি কোরআনের আয়াত তরজমা করতে যায় ভুল করে, তবে এই ভুলটা অনতি ভুল না, এই ভুলটা ইচ্ছা করে ভুল হয় নাই। অর্থাৎ এই ভুলটা উনি ভুলে বলে ফেলছে তা না, ব্যাখ্যাটা উনি নিজের মন গড়া করেছে। এটা আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি এবং ধৃষ্টতা। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের রসুল চেহারা সুন্দর, এই জন্য কবি একটা গান লিখেছেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো,
উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। প্রিয় উপস্থিতি, আমি তাফসীর করার আগে, এই কোরআন শরীফ থেকে ব্যাখ্যা দেওয়ার আগে প্রশ্ন করে জবাব দিবেন। নবীজি 40 বছর আগে কোরআন, 40 বছরে কোরআন নাজিল হলো। আবার আরেকজন শায়েখ তিনি বললেন 40 বছরের আগে নবী নবী ছিলেন না। কত বড় ডাকাত! এটা এক ধরনের ডাকাতি, কথা বল ঠিক কিনা? সাচে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। প্রিয় উপস্থিতি, ব্যাখ্যা করার আগে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি 40 বছর আগে রহমত ছিলেন না, 40 বছর পরে রহমত, এরকম কি অর্থ? না। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। আল্লাহর জবানে আল্লাহ বলেন আমাকে পাঠিয়েছি। আপনি নবী আমার কাছে ছিলেন, আপনাকে পাঠিয়েছি। ইল্লা হরফে ইসতিসনা, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করা হয়। ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানবের এই জড় জগৎ না, রুহের জগৎ না, নূরের জগৎ না, বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ না, জান্নাতের জগৎ না, ফুলসিরাতের জগৎ না, রুহের জগৎ না, রেহেমের জগৎ না, 18,000 আলম, 18,000 জগৎ, 18,000 জগতে যত জগৎ আছে সব জগতের রব আমি আল্লাহ, সব জগতের রহমত আপনি নবীজি। তার মানে আগেও নবী রহমত, পরেও নবী রহমত, আগেও রহমত, পরেও রহমত, আগেও নবী, পরেও নবী, আগেও নবী, পরেও নবী। কথা কোন ঠিক কিনা? 40 বছর মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর। এইগুলি হলো কৌশলে সালাফিজম, লামাযহাবিজম, আহলে হাদিসিজম এই জমিনে প্রতিষ্ঠিত করার পাই তারা। কথা কোন ঠিক কিনা? ওরা 8 টাকার তারাবি বানাইতে চায়, এটা আমরা কখনো হতে দিতে পারবো? ওরা এদেশে কবর জিয়ারত বন্ধ করে দিতে চায়, আমরা করতে দেব? এরা জমিন থেকে দুরূদ সালাম উঠাই দিতে চায়, আমরা দিতে দেব? ওরা এই জমিনে সালাফিজম প্রতিষ্ঠিত করে এই জমিনে এই মাযহাবকে বন্ধ করে দিতে চায়, আমরা কখনো হতে দেব? সালাফিজম এদেশে প্রতিষ্ঠিত হতে দেব? এটা ঘৃণিত প্রতিষ্ঠিত, এটা ঘৃণিত জামাত সালাফিজম। এরা কৌশলে
খুব ঠান্ডা মাথায় এটা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকব, নবীর আল্লাহ রসুলের দেওয়া এই দিন আমরা একবারে পাহারা দিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী আগেও রহমত, পরেও, জোরে বলেন, আগেও রহমত, পরেও। উনি রুহের জগতেরও রহমত, রেহমের জগতের রহমত, দুনিয়ারও রহমত, কবরের রহমত, হাসরের রহমত, জান্নাতের রহমত, ফুলসিরাতের রহমত, সমস্ত জগতের রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জগতের রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের রহমত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তারা গানবাসী এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীজি, কোরআন থেকে বোঝা গেল নবী আগেও নবী, পরেও আগেও নবী, পরেও। এখন আসেন, ওরা বলতেছে যদি আগে নবী হইতো তাহলে শরীয়ত কোথায়? ওরা শরীয়ত তালাশ করে। এবার আপনাদেরকে বুঝাই, এই কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ইলা আখিরিল আয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নবী আগেরটা যদি না মানেন তাহলে আপনি বেঈমান কিভাবে হবেন? পৃথিবী উল্টে যাবে, আমরা কোরআনের বাহিরে যাইতে পারবো না। এই দেখেন কোরআন বলছে, ওয়াইজ হুজুর আপনি স্মরণ করে। তারা কতটা ভুলের মধ্যে আছে, তারা মরে গেলে ওটা স্বীকার করবার চায় না। দানাইয়া পানাইয়া, নানাইয়া সানাইয়া বিভিন্ন কথা তারা শুধু বলতেছে, হেতা ভুল করছে, সেটা ভুল করছে, হে ভালো না, সে ভালো না। আরে তুমি নিজে রসুলের সামনে বিয়াদবি করছো, এটা বলো কে ভালো না, কে মন্দ, কে ভণ্ড, কে চন্ড, ওটা আমার তো দেখার বিষয় নাই। তোমাকে মানতে হবে 40 বছর আগে নবী নবী ছিলেন এবং আল্লাহ কর্তৃক মনোনীত নবী ছিলেন। এদের যুক্তি হলো 40, আমরাও তো ওই আল্লাহর কাছে মনোনীত মানুষ ছিলাম। তার মানে আবু জাহেল তো আল্লাহর কাছে কাফের ছিল। আল্লাহ তো সবই জানে, জানে না আল্লাহ কি জানার কোনো কিছু বাদ আছে? আল্লাহর নলেজে, আল্লাহর জ্ঞানে সব আছে। কিন্তু আল্লাহ আবু জাহেল বানায় রাখছে। আবু জাহেল হবে এটা আল্লাহ জানে। রসুল করিম রসুল হবেন, কিন্তু কেমন রসুল হবেন আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা। হুজুর আপনার কি মনে নেই, স্মরণ নেই? স্মরণ করেন সেই দিনের কথা যখন মেসাকের জগতে, আলমে মেসাকের জগতে আমি নবীজি মহাসম্মেলন করেছিলাম। এই মহাসম্মেলনে কোনো মানুষ ছিল না, শুধু নবীরা ছিল। কোনো জিন ফেরেশতা ছিল না, সাধারণ মানুষ ছিল না, শুধু নবী রসুল ছিল। 313 জন রসুল। মনে রাখবেন সহিহ ইবনে হিব্বানের ভাষায় রসুল হলো 313 জন, আর নবী হলো 1,24,000। 1,24,000 নবী, 313 জন রসুল আল্লাহর সামনে বসে গেল। আল্লাহ তাদের সামনে বলেন, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব। ও আদম, ও শীষ, ও নুহু, ও দাউদ, ও সুলাইমান, ও মুসা, ও ঈসা, ও হারুন, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, ইসমাইল জাবিহুল্লাহ বানাবো, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ও নবী আলাইহিমুস সালাম, মুসা তোমার কালিমুল্লাহ বানাবো, ঈসা তোমার রুহুল্লাহ বানাবো, আদাম তোমার সবিউল্লাহ বানাবো, নুহু তোমার শরীয়তের প্রথম পিতা বানাবো। কিন্তু শুনে রাখো, শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল। আরো জোরে বলেন, আরো জোরে। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। আমার নবীরা আল্লাহ দেখায় বলেন আমার এই রসুল যাবে। আমাদের
নবী আমাদের নবী। তাহলে কোরআন কর্তৃক বোঝা গেল নবী আগেও নবী, আগেও নবী, আগেও নবী, আগেও নবী, পরেও নবী। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। যারা শেষ নবী মানবে প্রথম নবী মানবে না, যারা শেষ নবী মানে না প্রথম নবী মানে না, দোনোটাই শয়তানের খালাতো ভাই, ইহুদির দালাল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জনম এমনি গেল দয়াল, সারা জনম এমনি গেল, খাইতে আমরা পারলাম না। পারছেনি কেউ মাকালের ফল? দেখতে খুব সুন্দর দেখে, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই নবীর প্রেম, তার সাথে ভাব রাইখো না।